তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে পরিবর্তনের দাবি জানালো হালিশহরের বাসিন্দারা। রবিবার সকালে হালিশহর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বীজপুর ওয়ার্কশপ রোডের ফাঁসিতলা মোড়ের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন সুদীপ্ত দাস। এদিন পুরাতন বারুইপাড়া এলাকায় প্রচারে বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে এলাকায় তৃণমূলের সন্ত্রাসের কথা তুলে ধরেন বাসিন্দারা। স্থানীয় এক মহিলার অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাড়িতে ইট মারার প্রতিবাদ করায় তাকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়েছিল তৃণমূলের লোকজন। কিভাবে দেখছে এদের যে অত্যাচার, তৃণমূলের লোকেদের অত্যাচার হয়েছে। আমাদের বাড়িতে ইট পড়েছে, আমাকে শো করেছে 11টা সাড়ে 11টার সময়, এই 21-এর ভোটের সময় শো করেছে আমাকে ওই রকম, ওই রাস্তায় পিস্তল। হ্যাঁ, ইয়েস। কেন কে ওই যে ইট মেরেছে, প্রতিবাদ করেছি। এই ইট মেরেছিস কেন? অবশ্যই চাই, অবশ্যই চাই। দিকে দিকে লোকে দেখছে তো কি হচ্ছে, দেখছে তো, দেখছে না তা তো নয়। হ্যাঁ, এমনি করে আমাকে তো এরকম করে বের করে এমনি করে আমাকে ঠেকিয়েছে। আমি আর কিছু ইয়ে করিনি সেটা নিয়ে করেছে। তারপরে ওখান থেকে আমার ছেলে বুথে বসা ছিল, এজেন্ট হয়েছিল আমার ছেলে, আমার মন রয়েছে ওইদিকে। আমাকে লোকসভা ভোটের সময় তো আমাকে মারবে করে এখানে দাঁড়িয়েছে। এই পাশের বাড়ি ও বলেছে, বৌদি তুমি ভেতরে চলে যাও, নাল তো আমাকে মারতো। সন্ধ্যা মার্কে একটা মহিলা নিয়ে এসছে, কেউ নেই আমার সাথে, আমি কি করে তাদের সাথে জুঝবো? পরিবর্তন চাই, অবশ্যই পরিবর্তন চাই। অর্চনা দাস। এমনকি লোকসভা নির্বাচনের পর তাঁকে মারধরের করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর সামনে কাঁদতে কাঁদতে ওই এলাকার এক মহিলার বলেন, লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অত্যাচারের ঘর ছাড়া হতে হয়েছিল বাড়ির পুরুষদের। এমনকি তাদের দোকান ভাঙচুর করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূলের লোকেরা বাড়িঘর ভেঙেছে, ছেলেরা বাইরে বের করতো না, ঘরে আটকা থাকতো, দূরে সরে ছিল, ঘরে ছিল না, বাড়িতেই থাকতে পারতো না। আমাদের পাড়ার কেউ না, ভোট দিতে পারতাম না। আমরা খুব কষ্ট করে ভোট দিতাম, ভোটের কার্ডকে নিয়ে যেত এসে। না, আমরা তো জানাতে পারতাম না, যে হতো অসুবিধা, ওরা তো তাহলে অসুবিধা করবে। এই যে দোকানটা ভেঙেছিল, পুলিশ তো ওদের, আমাদের তো না। এই যে দোকান ভেঙে আমাদের সব ছেলেদের নাম দিয়েছিল। নিজের জিনিস নিজে কেউ কোনোদিন ক্ষতি করে না। পুলিশ এসেছিল, পুলিশ এসে চলে গেছে, দেখে গেছে যে একটুখানি ওদের কর্তব্য ওরা করেছে না। তারপর এখনো সেই এই যে এখনো আমরা এখনো ব্যাকের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। উল্টো বাড়ি ঘর ভেঙে দাও, তা কি বলবো, কিছুই বলেনি। পাতে বললো আমাদের দেখবে, এটাই বললো। এখন দেখা যাক কি করে। পেলাম তো, উনি তো বললো, এখন দেখা যাক 4 তারিখে। না, আমরা প্রতি বছরই ঝামেলা করে হলো ভোট দিতে গেছি, ঝামেলা করে ভোট দিয়েছি। আমরা ভোট বন্ধ করতে পারিনি আমাদের। আমার নাম রাধা দেবনাথ। শুধু তাই নয়, ভোটের দিন ভোটদানেও বাধা দেওয়া হয়েছিল। ভোটার কার্ড পর্যন্ত কেড়ে নেয় তৃণমূলের লোকজন বলে অভিযোগ। স্থানীয়দের কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।